এদিকে নাটোরে ডিজেল সংকটে কৃষকরা বিভিন্ন আবাদ করা নিয়ে পড়েছেন বিপাকে। জেলায় বিদ্যুৎ চালিত পাম্পগুলো সচল থাকলেও বন্ধ হয়ে যাচ্ছে ডিজেল চালিত সেচ পাম্পগুলো। প্রতিদিন তেল নেওয়ার জন্য তেল পাম্পগুলোতে ভিড় করছেন কৃষকরা। দ্রুত এর সমাধান করা না গেলে বিরূপ প্রভাব পড়বে চলন বিল অধ্যুষিত এই অঞ্চলের কৃষিতে। বিস্তীর্ণ চলনবিল অঞ্চলে এখন ধানের মৌসুম, কিন্তু জ্বালানি সংকটে ব্যাহত সেচ কার্যক্রম। কোথাও বন্ধ হয়ে পড়ে আছে সেচ পাম্প। কৃষকরা জানান, কেউ কেউ দূর থেকে অন্যের মজুত করা তেলে চালিত সেচ পাম্প থেকে বাড়তি দামে কিনছেন সেচের পানি। ঠিকমতো পানি না পাওয়ায় ক্ষতির মুখে পাট, ভুট্টা সহ অন্যান্য আবাদ। মোটামুটি 400-500 বিঘা জমি আবাদ আছে, কিন্তু আবাদের পানি বেগরের ধান সব পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাম্পে গেলে 2 লিটার তেল দিচ্ছে, এই তেল দিয়ে আমাদের ভিজাইতে পারছি না। আমার 10 বিঘা জমি, 200 টাকা জমিতে তেল দিয়ে 10 বিঘা জমি কিভাবে সেচবো? জেলার 32টি তেল পাম্প ও 25 জন এজেন্ট পাচ্ছেন না প্রয়োজনীয় ডিজেল। এতে অনেকেই সেচ যন্ত্র বন্ধ রেখেছেন, যার যোগানে সরকারি বিভিন্ন দপ্তরের আশ্বাস থাকলেও মিলছে না সুফল। তারা বলছে যে আমরা কৃষক কিনা কিভাবে বুঝবো, ডিসি অফিস থেকে অনুমতি লাগবে। কৃষকের তাহলে সরকার আমার সে প্রসেস করে দিক যে কি নিয়ে আসলে পাম্পে তেল দিবি। অনেক লোক কৃষকের জন্য তেল নিয়ে যায় খোলা বাজারে বিক্রয় করতেছে বেশি মূল্য দামে। আমরা পাম্পে একটা নির্ধারিত তেল দিচ্ছি। যেসব সেচ মালিক যারা ডিজেল না পাবে বা ডিজেল পাবে না, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা উপসহকারীর মাধ্যমে তাদেরকে যোগাযোগ করিয়ে ডিজেলের ব্যবস্থা করছি। অলরেডি বিভিন্ন উপজেলায় আমরা উপসহকারীর মাধ্যমে কৃষকদের সহায়তা দিচ্ছি। বিএডিসির তথ্য বলছে, জেলায় 39,000 ডিজেল চালিত সেচ পাম্পের জন্য বোরো মৌসুমে সেচের জন্য 3.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন। পাওয়া যাচ্ছে 3 ভাগের 1 ভাগেরও কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।